नमस्ते दोस्तों, आप देख रहे हैं पब्लिक का धमाल न्यूज में आपका स्वागत है। दोस्तों, आज आसनसोल के पूर्व मेयर जितेंद्र तिवारी ने आज प्रेस कॉन्फ्रेंस करके सबसे बड़ी खुलासा किया है और बताया जाता है कि जमुड़िया में 11 गो कंपनी अवैध रूप से निर्माण किया गया और इसे आसनसोल कारपोरेशन 2023 साल में नोटिस किया था कि अवैध रूप से जो जमीन बना रहे हैं उसे जल्द से जल्द बंद किया जाए। और आज 2024 अगस्त में फिर से प्रेस कॉन्फ्रेंस करके कारपोरेशन को बताया गया कि कारपोरेशन मौन बैठी है और अभी तक कोई भी तरह का प्रक्रिया उसे नहीं लिया है। तो चलिए जानते हैं आगे खबरों की ओर। শুরু করবো। নমস্কার। সাংগঠনিক জেলার তরফ থেকে যে প্রেস মিট ডাকা হয়েছে, আমাদের মধ্যে এই জেলায় আমাদের দলের সভাপতি ভাই বাপ্পা চ্যাটার্জি আছেন, আমাদের জিএস অনিরুদ্ধ বাজপেয়ী আছেন, আমাদের ওবিসি মোর্চার সভাপতি ভাই অমিতাভ গোড়াই আছে, অমিতাভ ওবিসির অন্যান্য নেতৃবৃন্দ আছেন এবং এর সঙ্গে সঙ্গে জামুরিয়াতে আমাদের বিভিন্ন মণ্ডল সভাপতি, বিভিন্ন যে শাখা সংগঠন আছে তার সভাপতি পদাধিকারীরা আছেন। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে জামুরিয়াতে সিংহারন নদী কিছু শিল্পপতি আছেন, অসাধু শিল্পপতি, তারা সিংহারন নদী ইনকোর্স করে তার গতিপথ পাল্টে দিয়েছেন, এই অভিযোগ বারবার উঠছিল এবং আমাদের জামুরিয়ার নেতৃবৃন্দ এটা বারবার বিডিওকে বলেছেন, আমরা ডিএমকে বলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এবং যখন এই আন্দোলন চলছে তখন এমন কিছু তথ্য আমরা পেয়েছি যেটা আপনাদের সঙ্গে আমাদের দলের অনুমোদন ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার না করলেই না। এই শিল্পপতিরা যারা আছে তারা শুধু নদী দখল করছে তা না, আসানসোল পৌর নিগম অন্তত 11টা এরকম ফ্যাক্টরি আছে যেটা জামুরিয়া এবং মঙ্গলপুরে, সেগুলো তারা সার্ভে করেছিল এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি, তারা কেউ 2000 স্কোয়ার ফিট, কেউ 2 লক্ষ স্কোয়ার ফিট, কেউ 50,000 স্কোয়ার ফিট, কেউ 60,000 স্কোয়ার ফিট ইললিগাল ইনক্রোচমেন্ট করে বসে আছে। আমি সে লিস্ট তাদেরকে আপনাদের সামনে পড়ে দিচ্ছি। যেমন স্যামসেল পাওয়ার লিমিটেড, মঙ্গলপুর রানীগঞ্জ, এরা আরসিসি বিল্ডিং 57,492 স্কোয়ার ফিট এবং স্ট্রাকচারাল সেট 2,61,583 স্কোয়ার ফিট করে আছে, ইনক্রোচ করে বসে আছে এবং এদের বিরুদ্ধে কর্পোরেশন পুরো হিয়ারিং করার পর 7/12/2023-এ বাইট মেমো নাম্বার 2303 ডিমোলিশন অর্ডার করে রেখেছে, যেটা আপনি ভেঙে দিন 6 মাস, মানে 2023 সালে ডিসেম্বর মাসে। ঠিক একইভাবে মানভূম ইস্পাত প্রাইভেট লিমিটেড মঙ্গলপুর, ক্লাস্টার স্পঞ্জ লিমিটেড জামুরিয়া, বিকে মোটরস চাঁদা, বাবা ইস্পাত প্রাইভেট লিমিটেড মঙ্গলপুর, গেনওয়েল কেমিসেলস প্রাইভেট লিমিটেড এডিডিএ ইন্ডাস্ট্রিয়াল টাউন এখানে, আরএআইসি ইন্টিগ্রেটেড স্পঞ্জ এন্ড পাওয়ার জামুরিয়া ইকরা জামুরিয়া, মেসার্স গগন ফেরোটেক জামুরিয়া, শিবম ধাতু উদ্যোগ জামুরিয়া, মান স্টিল পাওয়ার জামুরিয়া, জয় বালাজি ইন্ডাস্ট্রিজ মঙ্গলপুর রানীগঞ্জ। এই 11টা আমরা পেয়েছি এবং সবটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে এই এবং সবটারই ডিমোলিশন অর্ডার হয়েছে, এই কর্পোরেশনে ডিমোলিশন অর্ডার করেছে 2023 সালেই ডিমোলিশন অর্ডার করেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে কেউ বাড়ি করতে গিয়ে যদি 5-10 স্কোয়ার ফিট, 50 স্কোয়ার ফিট, 100 স্কোয়ার ফিট যদি ইলিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কর্পোরেশন সবাই পৌঁছে যাচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই ভাঙতে হবে, ওই ভাঙতে হবে, বড় বড় জেসিবি নিয়ে পৌঁছে যাচ্ছে। কিন্তু এই যে শিল্পপতিরা যারা হাজার হাজার স্কোয়ার ফিট ইনক্রোচ করে বসে আছে, যেটা প্রমাণ অলরেডি হয়ে গেছে, এই কর্পোরেশনে ডিমোলিশন অর্ডার করেছে, তাদের এই ইললিগাল কনস্ট্রাকশন কেন ভাঙা হচ্ছে না? এবং যদি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা ভাঙবো না, আমরা ফাইন নিয়ে রেগুলাইজ করব, তবুও এই যে 11টা ফ্যাক্টরি যা ইনক্রোচ করে রেখেছে, এটাতে 1000 স্কোয়ার ফিট এখন কর্পোরেশন আগে ফাইন করতো আমার সময়, সেটাও যদি করা হয় তো তাহলে অন্তত 500 কোটি টাকা আসবে। এই 500 কোটি টাকা যেটা কর্পোরেশনে আসা উচিত ছিল, সেটা কার পকেটে গেল? কেন এই 500 কোটি টাকা কর্পোরেশন আদায় করছে না বা কেন ভাঙছে না? তার মানে ডাল মে কুচ কালা হয়। এবং এটা দায়িত্ব কার? কর্পোরেশনের যে কমিশনার, তার দায়িত্ব হলো এগুলো এক্সিকিউট করা। কর্পোরেশনের কমিশনার কেন এটা ভাঙছে না? এবং এটা যদি না ভাঙে
এই বড় বড় শিল্পপতিরা বেআইনি কাজ করে রেখেছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিতে পারে, তাহলে গরিব লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি অধিকার আছে এই পৌর নিগমের? সেটা আমরা আপনাদের মাধ্যমে পৌর নিগমের কাছে জানতে চাইছি। এবং আমরা দাবি করছি যে ইমিডিয়েটলি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার যদি ক্লিন হ্যান্ডে আছেন, যদি তৃণমূল কেউ, কংগ্রেসের কেউ এর সঙ্গে যুক্ত না আছে, যদি কর্পোরেশনে কেউ এই অসাধু কাজের সঙ্গে যুক্ত না আছে, তাহলে ইমিডিয়েটলি এটা ভাঙা হোক। আর যদি তারা সিদ্ধান্ত নেয় যে না, ভাঙবো না, আমরা ফ্যাক্টরি ভাঙতে চাইছি না, আমরা রেগুলাইজ করতে চাইছি, তাহলেও এটা 1000 স্কোয়ার ফিটে চলবে না। 1000 স্কোয়ার ফিট রেসিডেন্সিয়াল ফাইন, এটা মিনিমাম, যেটা ব্যবসা করছে মিনিমাম 3000 স্কোয়ার ফিট এটা হয়, এবং 1000 কোটি টাকা কর্পোরেশন আসবে। 1000 কোটি টাকা যদি কর্পোরেশন আসে, তাহলে এক একটা ওয়ার্ডে 10 কোটি টাকা পাবে। এক একটা ওয়ার্ডে 10 কোটি টাকা ডেভেলপমেন্ট করা যাবে, যেটা এখন করতে পারছে না। পুরো আসানসোলকে সাজানো, আসানসোল একদম মানে কি বলবো, একদম নিস্তব্ধ হয়ে গেছে, সেটা আবার আসানসোল ফুটে উঠবে। তো এটা এত সুযোগ থাকা সত্ত্বেও কর্পোরেশন কেন করছে না? আমাদের মনে সন্দেহ হচ্ছে যে তাহলে কি এদের কাছে আন্ডার দ্য টেবিল কিছু ডিলিং হয়ে গেছে। সে কারণে প্রথমে এদের হিয়ারিংটা করা হলো, ভাঙার অর্ডারটা করে দেওয়া হলো, তারপর বলা হলো যে ঠিক আছে ভাঙছি না, আমার ব্যাংক ব্যালেন্সটা যেন ঠিক থাকে সেটা দেখে নাও। এরকম কোনো ঘটনা ঘটেছে কি? আর যদি এই ধরনের ঘটনা না ঘটেছে, তাহলে আপনি ভাঙার ব্যবস্থা করুন। এই অসাধু ব্যবসায়ীরা শুধু সিংহারন নদী ধ্বংস করছে না, শুধু অজয় নদী ধ্বংস করছে না, এরা আমাদের যা পৌর নিগম অঞ্চলে যে আইন, সে আইনকে ভাঙছে, এবং এরা যে কোনো জিনিস ধ্বংস করছে। এবং এই শিল্পপতিদের কাছে, এই অসাধু শিল্পপতিদের কাছে কর্পোরেশন কেন এত অসহায়, কেন কমিশনার এত অসহায়? এবং তাহলে এত এত মানুষ যারা ট্যাক্স দিচ্ছে, যারা ট্যাক্স দিয়ে সৎভাবে নাগরিক হিসাবে বসবাস করছে, তারা কি ভুল করছে? কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? এটা আমরা আপনাদের মাধ্যমে পৌর নিগমের কাছে জানতে চাইছি। এবং আগামী দিনে যদি আমরা দেখি যে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হচ্ছে, তাহলে আমাদের জেলাতে যারা আছেন, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, তারা নিশ্চয়ই এটা বসে চিন্তা ভাবনা করবেন, এবং মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে বড় আন্দোলনে কিন্তু আমাদের দলের তরফ থেকে নামা হবে। এটা আমরা কোনো মতে মেনে নেব না যে কিসি কি আঁখ মে আঁসু আর কিসি কি আঁখ মে সুরমা, এটা চলতে পারে না। এক আঁখ মে আঁসু, এক আঁখ মে সুরমা চলবে না। গরিব লোকেদের জন্য যখন যে বুলডোজার, সে বুলডোজার এই ফ্যাক্টরিগুলোতেও চালাতে হবে, যদি না এদের কাছে টাকা নিয়ে বসে আছেন। আর যদি টাকা নিয়ে বসে আছেন, তাহলে আর কিছু বলার নেই, তাহলে ধরে নিতে পারেন নির্লজ্জ আপনারা। এটাই আপনাদের মাধ্যমে আমি বলতে ইয়ে করেছিলাম। এরপর আমাদের জেলা সভাপতি আছেন, তিনি বলবেন। আমাদের আরও কিছু ডকুমেন্ট আছে, সেগুলো আপনারা বলবেন। আমাদের জেলা সভাপতিকে বলবো যে বড় একটা দেখুন, যে তথ্যটা উঠে এসেছে, সেটা প্রথম কথা বলে রাখি, ভারতীয় জনতা পার্টি শিল্পের এগেনস্টে নয়, বা উন্নয়ন হোক এই বিষয়টাতে কোনো বাধা সৃষ্টি হোক তার বিপক্ষে ভারতীয় জনতা পার্টি নয়। কিন্তু যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে যে তারাই ইস্যু করেছিল ডেমোলিশনের অর্ডার, আর 1 বছর ধরে তারাই কোনো পদক্ষেপ নেয়নি। যে তথ্য আমাদের হাতে এসছে, মাননীয় প্রাক্তন মেয়র, প্রাক্তন এমএলএ জিতেন্দ্র দা যে বিষয়গুলো উল্লেখ করে রাখলেন, সেই বিষয়ে যে তথ্যগুলো তারাই সার্কুলেট করেছিল, তারাই ডেমোলিশনের অর্ডার পাস করেছিল, অথচ তারাই এখন নিশ্চুপ হয়ে বসে আছে। তার মানে কোথাও না কোথাও তো ডাল মে কুছ কালা হ্যায় দাদা বলছিলেন, আমি বলছি পুরা ডালই কালা হ্যায়। পুরো ডাল যদি কালো না থাকতো, তাহলে 1 বছর পেরিয়ে গেছে, পর্যাপ্ত সময় ছিল কর্পোরেশনের কাছে। কর্পোরেশন এখানের বিভিন্ন রকমের গরিব মানুষের ঘর ভেঙে দিচ্ছে। আমরা দেখলাম কদিন আগে বুলডোজার দাঁড় করিয়ে রেখে মেয়র থেকে শুরু করে বিভিন্ন তাদের যারা পদাধিকারী আছে, তারা দাঁড়িয়ে থেকে সেই কাজগুলো করাচ্ছে। গরিব মানুষের জন্য বুলডোজার আছে ঠিক কথা, কিন্তু যারা শিল্পপতি, তাদের যদি বেনিফিট দিতে হয়, তো তাদের কাছ থেকে আপনি যে অর্থটা পাবেন, সেই এনক্রোচমেন্টের যে অর্থটা আপনি পাবেন, সেটা দিয়ে কর্পোরেশনের ডেভেলপমেন্ট, কর্পোরেশনের এরিয়ার ডেভেলপমেন্ট, আসানসোলের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করুন। কারণ আমরা জানি তৃণমূল কংগ্রেস মানেই কাটমানি, তৃণমূল কংগ্রেস মানেই তোলাবাজি। আর এই তোলাবাজি আর সিন্ডিকেটের জন্যই তারা অর্ডারটা তাদের চমকানোর জন্য, ভয় দেখানোর জন্য পাস করেছিল। তারা তাদের পর্যাপ্ত পরিমাণের তোলা ওখান থেকে পাচ্ছে, তাই জন্য এখনও অবধি কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখনও তারা নিশ্চুপ হয়ে বসে রয়েছে। আমরা চাই এর যথাযথ পদক্ষেপ নেওয়া হোক। যদি না নেওয়া হয়েছে, তাহলে যেভাবে আমাদের পরিকল্পনা আছে, আমরা কিন্তু এই বিষয় নিয়ে আর নিশ্চুপ বসে থাকবো না। এই নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যে লেভেলের আন্দোলনের প্রয়োজন হবে, সেই আন্দোলন আমরা করব। এবং তার সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি, প্রচুর লোকাল ছেলে আছে যাদের ওখানে এমপ্লয়মেন্টের কোনো ব্যবস্থা নেই,
প্রচুর ছেলে আছে যারা শিক্ষিত ছেলে, তাছাড়াও এমনিও কিছুজন লেবার ক্লাসেরও কাজ করার জন্য যোগ্য ছেলে আছে আমাদের লোকাল। এরা এই কারখানাগুলো লোকাল কোনো লোককে নিতে চায় না এবং তারা বাইরের লোককে এখানে নেয় এবং পরবর্তীকালে আমরা দেখেছি বড় বড় দুর্ঘটনা ঘটেছে। কে মারা গেছে, কতজন মারা গেছে তাদের কোনো তথ্য নেই, তাদের পরিবারের কোনো ঠিকানা নেই এবং তাদের লাশের কী হয়েছে কোনো তথ্য আদি কারো কাছে নেই। তারা লোকাল ছেলেদের এই কারণেই নিতে চায় না যে কোনো অঘটনা ঘটলে পরে তাদেরকে তাদের দাবি দাবার সম্মুখীন হতে হবে। আমরা এটাও দাবি রাখছি এই শিল্পপতিদের কাছ থেকে, আপনারা এই এলাকায় শিল্প করছেন, আপনারা এই এলাকায় ব্যবসা করে খাচ্ছেন, এখানকার লোকাল ছেলেদের অ্যাটলিস্ট 20% রিক্রুটমেন্ট যাতে লোকাল ছেলেমেয়েরা আমাদের পায় তার ব্যবস্থাও যথাযথ ব্যবস্থা এই শিল্পপতিরা যাতে নেয়। এবং কর্পোরেশনের কাছে যে দায়বদ্ধতার ব্যাপার আছে, শুধু নদী এনক্রোচমেন্ট করে যে এই প্লাবিত হচ্ছে, এখানে কাউন্সিলরের ঘর যখন ডুবে যায় তখন কাউন্সিলরের বাড়ির সামনে থেকে যখন একের পর এক গাড়ি ডুবে এই পার থেকে কোথায় চলে যায় ডেড বডি খুঁজে পাওয়া যায়, সেখানে আমরা জানি যে এই কর্পোরেশন সম্পূর্ণরূপে অতিবৃষ্টিতে দূরের কথা, সামান্য বৃষ্টিতেই এরা কুপকাত হয়ে যায়। সুতরাং এই যে নদীর চর ঘিরে বিল্ডিং তৈরি, পার্টি অফিস তৈরি এবং জবরদখল করে তৃণমূলের যে জবরদখলের কারবার চলছে, এর বিরুদ্ধে যদি যথাযথভাবে অর্গানাইজেশনাল ওয়েতে পদক্ষেপ নিতে না পারে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই পদক্ষেপ নেওয়ার জন্য স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা চালাবে এবং বৃহত্তর আন্দোলনমুখী হবে, এটা আমাদের একদম নির্ধারিত বিষয় আছে। ভাঙার নির্দেশটা তো আদালত দিয়েছে। কনস্ট্রাকশন আছে, হিয়ারিং হয়েছে, হিয়ারিং ওই কোম্পানির লোকেরা এসছে, ওদের বক্তব্য শোনার পর ভাঙার অর্ডার কর্পোরেশন দিয়েছে। এবার এক্সিকিউট করার দায়িত্ব কর্পোরেশনের কমিশনারের। 2023-এ ভাঙার অর্ডার হয়েছে, 2024-এ আগস্ট মাস চলে এলো। এতদিন কেন ভাঙা হচ্ছে না? যেগুলো অলরেডি ভাঙার অর্ডার হয়ে গেছে সেটা ভাঙা হচ্ছে না, আর যেটা অন্যান্য জায়গায় আপনি ছোটখাটো গরিব মানুষ যদি কিছু করছে সেখানে গিয়ে ভেঙে দিচ্ছেন, সেখানে বিরাট আন্দোলনের পরবর্তী পর্যায়ে না হলে আপনাকে আইনের দিকে যাবে। সেটা তো অবশ্যই, বেঙ্গলে তো আলটিমেটলি সবকিছু কোর্টেই যেতে হয়। কিন্তু আমরা তো ওদেরকে সুযোগ দিচ্ছি, আমরা তো বলছি তৃণমূল কংগ্রেসকে বলছি তোমরা প্রমাণ করো তোমরা চোর না, তোমরা যদি ভেঙে দাও তাহলে তোমরা সব, এই সুযোগ তো ওদেরকে দিচ্ছি। এবার ওরা যদি বলে যে না আমরা তো চোরের তকমা নিতে চাইছি, তাহলে আমাদের তো আর কোনো দোষ নেই, তাহলে ধরে নিতে হবে যে ওরা চোর। আমরা এখনো বলছি যে এখনো সময় আছে, 1 মাসের মধ্যে ভেঙে দাও এবং প্রমাণ করো তোমরা অসৎ না, তোমরা চোর না, তোমরা কারো কাছে কিছু নাওনি, এটা প্রমাণ করে দাও। আর যদি প্রমাণ না করো, তোমরা যদি বলো যে না আমরা চোর বলছো বলো, আমাদের কিছু আসে যায় না, আমাদের চামড়া মোটা হয়ে গেছে, আমরা ভাঙবো না, তাহলে কিভাবে ভাঙতে হয় সেটা আমরা দেখবো, আইন তো রাস্তায় যাবে। অমিতাভ কিছু তৃণমূলের করাপশনের লিস্ট, ফুটবল টিমের মতন 11টা। আজকে জিতেন তিওয়ারি সাংবাদিক সম্মেলন করে বলছেন প্রায় 300 একর মতন জমি রয়েছে জামুরিয়া শিল্প তালিকা। সেই কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীরা সেই জমিগুলো একোয়ার করে নিজের ব্যবসা চালাচ্ছে। তাদেরকে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে 11টা ফ্যাক্টরিকে নোটিশ করা হয়েছে, তাদেরকে ভেঙে দেওয়ার নোটিশ করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত 6 মাস পেরিয়ে গেছে, কোনো কিছু হয়নি। দেখুন, যে সমস্ত জমিতে শিল্পতালু গড়ে উঠেছে বিভিন্ন পেপারস দেখার জন্য ইতিমধ্যে আমরা আসানসোল কর্পোরেশনে আমাদের কাজকর্ম শুরু হয়েছে। কাদের কি পেপারস রয়েছে, জমির কি কাগজ আছে, ফ্যাক্টরির কি কাগজ আছে, ফ্যাক্টরি বানাবার জন্য তাদের প্ল্যান নেওয়া হয়েছে কি না, প্ল্যান নেওয়া হয়েছে কতদিন নেওয়া হয়েছে, কতটা জমির ওপর নেওয়া হয়েছে, সমস্ত কিছু আমাদের কিন্তু ইনকোয়ারি চলছে। এবং এই ইনকোয়ারি মেয়র সাহেব নিজেও করছেন, আমাদের আসানসোল কর্পোরেশনের বিভিন্ন ডিপার্টমেন্ট লেগে আছে। দেখুন, একটা কথা বলি, যারা এই মুহূর্তে বিভিন্ন মানুষের জন্য যে কাজগুলো যারা করছে, একটা কাজ করা হচ্ছে অনেক বড় কথা, কিন্তু ওই দূর থেকে কিছু হলো না, কিছু করতে পারলো না, ও করলো না বলে ইস্যু বাইরে থেকে চিৎকার চেঁচামেচি করাটা হচ্ছে বড় কথা নয়। গারুই নদীতে বন্যা হয় কেন? যারা আজকে সেই কথাগুলো বলছে তাদের সময়ও কিন্তু গারুই নদীতে বন্যা এসছে, রেলপার আগেও ডুবেছে, এখনও ডুবছে। এটা আমাদের সর্বোপরি সমস্ত মানুষের দায়িত্ব নিতে হবে যে আমরা কিভাবে মানুষকে বাঁচাবো। ঠিক সেভাবেই আপনি যে ফ্যাক্টরির কথাগুলো বলছেন, এই ফ্যাক্টরিগুলো দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। আমাদেরকে দেখতে হবে যে তারা যদি ঠিকমতো কাগজপত্র সাপ্লাই করে, তারা যদি ঠিকমতো আমাদের কাগজপত্র যদি দিয়ে দেয়, তাহলে আমরা ঠিক আইনত ব্যবস্থা হবে। আইনের বাইরে কাউকে আমরা রেয়াত করব না। আসানসোল পৌর নিগমের মাননীয় মেয়র এবং কমিশনার
দুজনেই সকলের সঙ্গে মিটিং করছেন এবং একটা কথা বারবার বলে দিচ্ছেন যে আইনের বাইরে কেউ যদি কোনো কাজ করতে চায় এবং যদি এটা প্রমাণ হয়ে যায় তাহলে আমরা কাউকে কোনোভাবে রেয়াত করব না। সিংরান নদী যে আছে সেটাও তো অকুপাই করে দিয়েছে। দেখুন একটা কথা বলি, বিভিন্ন জায়গায় আমরা মানুষকে সচেতন করছি, নদীর গতিপথকে নিয়ে ছেলেখেলা করবেন না। যারা আজকে নদীর গতিপথকে নিয়ে ছেলেখেলা করছে নদী তাদেরকে ছাড়বে না। একটা সময় আসবে যে আজকে যারা নদীকে নিয়ে ছেলেখেলা করছে, আমরা এর আগেও অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দেখেছি যে নদীর গতিপথকে নিয়ে ছেলেখেলা করছে, সেখানে জমি অকুপাই করা হচ্ছে, পার্কে অকুপাই করা হচ্ছে, নদী তাদেরকে ছাড়েনি। ঠিক সেভাবেই আমরা মানুষকে সচেতন করছি এগুলো কাজগুলো করবেন না। এবং এই নদীর যারা গতিপথে করছে, নদীর যে নির্দিষ্ট ডিপার্টমেন্ট রয়েছে, সরকারি ডিপার্টমেন্ট রয়েছে, তাদেরকেও আমরা বারবার বলছি তারাও যেন ব্যাপারটার উপর লক্ষ্য রাখে এবং আমরা চেষ্টা করব যে রিভার ডিপার্টমেন্টে যারা রয়েছেন তারা এই ব্যাপারগুলো ভালো করে দেখবেন। উনি একটা আর প্রস্তাব রেখেছেন, যদি যারা অকুপাই করেছে তাদের রেগুলাইজ করে কিছু টাকা ফাইন করে সেই টাকা দিয়ে আসানসোল শহরকে উন্নতিতে লাগাতে পারে। কেন সেটাও করছে না আসানসোল কর্পোরেশন এখন? দেখুন, প্রথমে দেখতে হবে যে যে ফ্যাক্টরিগুলো হয়েছে নির্দিষ্ট জায়গায় হয়েছে, শুধুমাত্র ফাইনা। এখানে যিনি মেয়র সাহেব বসে আছেন, যিনি কমিশনার রয়েছেন বা আমাদের যে বোর্ড রয়েছে, চেয়ারম্যানরা রয়েছেন, এরা বিভিন্ন আইনানুগ ব্যাপারগুলো প্রথমে দেখছেন। আইনানুগ ব্যাপারগুলো দেখে কোন জায়গায় ফাইন ইমপ্লিমেন্ট করা যায়, সেটা কিভাবে করা যায়, জমি কার রয়েছে, সেই সমস্ত দেখে তারপর ফাইন ইমপ্লিমেন্ট করা হবে। দুম করে আজকে আমি বললাম কালকে আমাদের মেয়র সাহেব বা কর্পোরেশন ফাইন ইমপ্লিমেন্ট করতে পারেন না। সমস্ত দিক দেখে আমরা শহরকে, আসানসোল শহরকে আমরা উন্নত করার চেষ্টা করছে। দেখুন, এখন আপনাদের একটা কথা বলি, এই মুহূর্তে কর্পোরেশন চারিদিকে নদীর জল, মাইথন, পাঞ্চেত সবাই জল ছাড়ছে। আজকে দামোদরনীতে জল উপচে পড়ছে, আমাদের জল প্রকল্পগুলো ভেঙে পড়েছে। সেই জলগুলো মানুষকে যাতে আমরা নির্দিষ্ট সময় জল পৌঁছে দিতে পারি, সেই নিয়ে আমরা এখন একটু সবাই পুরো কর্পোরেশন ব্যস্ত রয়েছে। সমস্ত ইঞ্জিনিয়ার আজকে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে যেখানে ওয়াটার প্রজেক্ট রয়েছে, আপনি ডামরা ওয়াটার প্রজেক্ট বলুন, ভোতাবুড়ি ওয়াটার প্রজেক্ট বলুন, আমাদের কালাঝরিয়া ওয়াটার প্রজেক্ট বলুন, সমস্ত জায়গায় আমাদের লোকেরা এখন কাজ করছে। এই কাজগুলো হয়ে যাওয়ার পর আবার এগুলো নিয়ে আমরা বসবো এবং মেয়র সাহেব বসবেন। বললেন 11টা অলরেডি আপনারা এনলিস্ট করেছেন যারা অবৈধভাবে দখল করেছে ফ্যাক্টরিগুলো, এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কেন হয়? শুনুন, অবৈধ কোনো কিছু অবৈধ যখন রয়েছে সেটা যখন প্রমাণ হবে, যতক্ষণ না সেটা প্রমাণিত হচ্ছে, মানুষ বিভিন্ন ধরনের কমপ্লেন করে এবং যার জন্য কর্পোরেশনই করেছে, কর্পোরেশনই বার করেছে যে ওরা অবৈধভাবে 11টা ফ্যাক্টরি তারা নিজের সরকারি জমি দখল করেছে। কর্পোরেশন যখন যদি মনে করে যে সেখানে অবৈধভাবে রয়েছে, কর্পোরেশন নির্দিষ্ট তদন্ত চালাচ্ছে, তদন্ত চালাবে এবং যে কাজটা আমাদের করা দরকার, আপনার তদন্ত, আপনার ইনকোয়ারি, আপনার প্রপার ইনকোয়ারি, আমরা সমস্ত কাজগুলো করব। আপনার পরিচয়? ইসলাম, লিগ্যাল অ্যাডভাইজার, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন।